বিঘ্নরাজ অবতার। একদা মাতা পার্বতীর অট্টহাসি থেকে এক তরুণ জন্ম নিয়েছিলেন। মাতা পার্বতী তার নামকরণ করেছিলেন মম, অর্থাৎ অহংকারসূচক আমি বা আমিত্ব। সেই সাথে তিনি মমকে উপদেশ দিয়েছিলেন নির্লস সদাক্ষর মন্ত্র জপ করার জন্য। কিন্তু মম যখন তপস্যার উদ্দেশ্যে বনে গমন করেছিলেন, ঠিক সেই সময় তার সাথে সাক্ষাৎ ঘটে শম্বরাসুর নামক এক অসুরের। এই অসুর মমকে বিভ্রান্ত করে অসুর পন্থায় চালিত করেন। ফলে মমাসুর হয়ে ওঠেন এক প্রচণ্ড দেব বিদ্বেষী অসুর। কোনো কোনো মতে অসুর মত অবলম্বনের পর তার নাম হয়েছিল মমতাসুর। শম্বরাসুরের কন্যা মোহিনীকে বিবাহ করে তিনি ধর্ম ও অধর্ম নামক দুই পুত্রের পিতা হন এবং অসুর রাজ্যের রাজা নিযুক্ত হন। কিছুকাল পরে তিনি প্রচণ্ড এক অসুর বাহিনী গঠন করে তাদের মাধ্যমে স্বর্গ, মর্ত, পাতাল জয় করেন। স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হওয়ার পরে দেবতাগণ আবারও শরণাপন্ন হন বিঘ্নহর্তা গণেশের। শ্রী গণেশের ইতোমধ্যেই মমাসুরের সৃষ্ট নৈরাজ্য ও তাণ্ডব সম্পর্কে অবগত ছিলেন। তাই তিনি প্রথমে দেবর্ষি নারদকে মমাসুরের কাছে পাঠিয়েছিলেন আত্মসমর্পণ করে পাতালে ফিরে যাওয়ার জন্য। তবে শ্রী গণেশের এই সতর্কতা বার্তা হেসে উড়িয়ে দিয়েছিলেন মমাসুর। অবশেষে মমাসুরকে বধ করার জন্য বিঘ্নরাজ অবতার ধারণ করে যুদ্ধভূমিতে প্রবেশ করেছিলেন শ্রী গণেশ। তিনি ছিলেন চতুর্ভুজ, তার বাহন ছিল শেষনাগ এবং হাতে ছিল কোমল পুষ্প। যুদ্ধের শুরুতেই তিনি কোমল পুষ্প ছুঁড়ে মেরে সংজ্ঞাহীন করে দেন মমাসুরের বিশাল সেনাবাহিনীকে। এ দৃশ্য দেখে মমাসুর শ্রী গণেশের চরণে আত্মসমর্পণ করে ক্ষমা প্রার্থনা করেন। বরাবরের মতো এবারও শ্রী গণেশ তাকে ক্ষমা করে পাতালে প্রেরণ করেন। ধূম্রবর্ণ অবতার। একদা সূর্যদেবের অহংকার থেকে জন্ম হয়েছিল অভিমানাসুর নামের এক অসুরের। জন্মের পর তিনিও শরণাপন্ন হয়েছিলেন দৈত্যগুরু শুক্রাচার্যের। অভিমানাসুর স্বয়ং সূর্যদেবের অংশ হওয়ার কারণে তাকে গুরুত্বের সাথে প্রশিক্ষিত করে তোলেন শুক্রাচার্য। তবে এর আগে যেহেতু শুক্রাচার্যের অনেক শিষ্যকে শ্রী গণেশ পরাজিত করেছেন, তাই এবার তিনি অভিমানাসুরকে গণেশের তপস্যা করার পরামর্শ দিলেন। শুক্রাচার্যের পরামর্শ মতো দীর্ঘকাল ধরে শ্রী গণেশের তপস্যা করলেন অভিমানাসুর এবং শ্রী গণেশ যখন অভিমানাসুরের তপস্যায় সন্তুষ্ট হলেন, তখন অভিমানাসুর শ্রী গণেশের কাছ থেকে অমরত্ব এবং ত্রিলোক বিজয় বর প্রার্থনা করে নেন। তবে বর প্রাপ্তির পরে নিজেকেই স্বয়ং পরমেশ্বর ভাবতে শুরু করেন অভিমানাসুর। স্বর্গ, মর্ত, পাতাল জয় করে প্রচণ্ড তাণ্ডবের সাথে রাজত্ব করতে লাগলেন তিনি। তার অত্যাচার ও তাণ্ডবের ত্রাহি ত্রাহি রব উঠল সমগ্র সৃষ্টিতে। এমনকি অভিমানাসুর নির্দেশে সমস্ত মন্দিরের বিগ্রহগুলোকে বিনষ্ট করে প্রতিষ্ঠিত হলো অভিমানাসুরের মূর্তি। এভাবে একে একে অভিমানাসুর যখন সমস্ত সীমা অতিক্রম করলেন, তখন দেবতাদের আহ্বানে আবারও শ্রী গণেশ আবির্ভূত হলেন ধূম্রবর্ণ অবতারে। মুশিক বাহন এই অবতারে তিনি একটি পাশ নিক্ষেপ করে মুহূর্তেই ধ্বংস করে দিলেন অভিমানাসুরের সেনাবাহিনীকে। এমনকি অভিমানাসুরের দুই পুত্র গর্ভ ও শ্রেষ্ঠ পরাজিত হলেন গণপতি গণেশের হাতে। এক পর্যায়ে নিজের পরাজয় অসম্ভবই জেনে শ্রী গণেশের চরণে মাথা ঠেকিয়ে ক্ষমা প্রার্থনা করেছিলেন অভিমানাসুর। আর শ্রী গণেশের অষ্টম অবতার ধূম্রবর্ণ এবারও তাকে ক্ষমা করে পাঠিয়ে দিয়েছিলেন পাতালে। আপনারা খেয়াল করে থাকবেন, মুদ্গল পুরাণে বর্ণিত অসুরগণের নাম তথা মৎস্যাসুর, মদাসুর, মহাসুর, লোভাসুর, ক্রোধাসুর, কামাসুর, মমাসুর ও অভিমানাসুর আমাদের সকলেরই পূর্ব পরিচিত এবং শ্রী গণেশ এদের কাউকেই বধ করেননি। এ কারণে এই অসুরগণ আজও রিপুরূপে পথভ্রষ্ট করে থাকে জগতের মনুষ্যগণকে।